আগামী কয়েক মাস শুধু না, আগামী কয়েক বছর হয়তোবা এই যে বাড়িটি দেখতে পাচ্ছেন, এই বাড়িটি একাডেমিশিয়ান থেকে আরম্ভ করে, প্ল্যানার থেকে আরম্ভ করে, ইঞ্জিনিয়ার থেকে আরম্ভ করে আমাদের মতো যারা এক্সপ্লোরার আছে তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। হয়তো বারবার আসতে হবে। আর দেখতে পাচ্ছেন সেই বিল্ডিং, এখানেতেই সেচ এবং জলপথ দপ্তরের অধীনস্থ ঘাটাল মাস্টার প্ল্যানের টাস্ক ফোর্স কাজ করতে শুরু করবে। দূরে দেখা যাচ্ছে ঘাটাল শহর প্রবেশের তোরণ। এটা ঘাটালের গোবিন্দপুর অঞ্চল। সামনেই রয়েছে কুশপাতা মোড়। এপাশে ক্যামেরাটা ঘুরিয়ে দিই। লেখা আছে কি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। অফিস অফ দ্য এসডিও ইরিগেশন ঘাটাল অ্যান্ড অফিস অফ দ্য টাস্ক ফোর্স ঘাটাল মাস্টার প্ল্যান, কার আন্ডারে ইরিগেশন অ্যান্ড ওয়াটারওয়েজ ডিপার্টমেন্ট। ভাইফোঁটা কেটে গেছে, আজ 24 তারিখ, আর শুষ্ক ঋতুও পড়ে গেছে ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য, যেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আর আমরা তো চাইবই যে ঘাটাল মাস্টার প্ল্যান খুব ভালোভাবে হোক, এবং আমাদের যেমন প্রত্যেকেরই দাবি রয়েছে যে ড্রাফট প্রজেক্ট রিপোর্ট বা ডিটেল প্রজেক্ট রিপোর্ট যাই বলুন না কেন, সেটা যাতে প্রকাশিত হয়। যদিও এখনও বিল্ডিংটা পুরোপুরি তালা দেওয়া, আশা করা যায় কিছুদিনের মধ্যেই দপ্তরের বিভিন্ন অফিসগুলো খুলে যাবে এবং এখান থেকে সাধারণ মানুষ ইনফরমেশন পাবেন। আর সবথেকে বড় কথা যেটা নিয়ে এই সমস্ত আলোচনা, সেই ঘাটাল মাস্টার প্ল্যান, ঘাটাল মাস্টার প্ল্যানের গুরুত্বপূর্ণ যে কাজগুলো রয়েছে, যে মেন যে কাজ যেটা হওয়ার কথা সেইগুলো শুরু হবে। তার মধ্যে যেমন রয়েছে নদী থেকে পলি তোলা, যেটাকে আমরা বলি ড্রেজিং করা, তার সঙ্গে সঙ্গে পাড়ের প্রশস্তিকরণ, চওড়া করা। এর সঙ্গে সঙ্গে আরও রয়েছে নতুন নতুন নদী খনন করা, খাল খনন করা, বিশেষ করে আমাদের চন্দ্রেশ্বর খালটার খনন করার ব্যাপারটাও রয়েছে। আরও অনেক কিছু এই প্রজেক্টের আন্ডারে থাকার কথা আমরা আস্তে আস্তে দেখতে পাবো। এর সঙ্গে সঙ্গে আরেকটা বলে দিই, ইতিমধ্যে যে 8-9 মাস কেটে গেছে ঘাটাল মাস্টার প্ল্যানের, সেখানে আমরা দেখতে পেয়েছি শিলাবতী এবং রূপনারায়ণের পাড়ে যে 5-5খানা স্লুইস গেট ছিল, যেগুলো সত্যিকারেরই খুবই রুগ্ন অবস্থায় ছিল, যে 5টা স্লুইস গেট, সেগুলোকে ভেঙে নতুনভাবে তৈরি করা হয়েছে। এই কাজটা মাস্টার প্ল্যানের সবথেকে ছোটোখাটো একটা কাজ যদিও হয়েছে, মুখ্য কাজগুলো আসতে চলেছে। আশা করি মেন যে কাজগুলো রয়েছে, যার ফলে বন্যাটাকে নিয়ন্ত্রণ করা যাবে, মানুষ রিলিফ পাবে। প্রতি বছর ঘাটাল মহকুমা জুড়ে এই যে বন্যার যে ভয়ঙ্কর প্রকোপ, শস্যহানি, মানুষের জীবনহানি ঘটে, তার থেকে যে মুক্তি পাওয়ার জন্য যে ঘাটাল মাস্টার প্ল্যান, সেই আসল কাজগুলো রূপায়িত হওয়ার কথা এবারেই শুষ্ক মরশুমেতে। সেটাই দেখার কতটা কি হবে, সেদিকে আমরাও কিন্তু তাকিয়ে রয়েছি। আশা করি ভালো কিছু হবে। ঘাটাল মাস্টার প্ল্যান কতটা সত্যিকারেরই মাস্টার প্ল্যান হয়ে ওঠে, সেটা দেখার জন্য অপেক্ষায় রইলাম। আপাতত টাটা।